যে ঘরে চারটি জিনিস থাকে সে ঘরে আল্লাহর রহমত আসে না, আল্লাহর রহমত এবং বরকত আসে না, সে ঘরে গজব আসতে থাকে। সম্মানিত দিনী ভাইরা, যে ঘরে চারটি জিনিস থাকে সেই ঘরে আপনার আল্লাহর রহমত এবং বরকত আসে না। আসুন জেনে নেই সে চারটি জিনিস কি, যেগুলো থাকলে আল্লাহর রহমত বর্ষণ আসে না। প্রিয় নবী হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, যে ঘরে কুকুর ছানা থাকে বা কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে সে ঘরে আল্লাহর রহমত আসে না। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অনেক সময় আমাদের মা বাবা পিতামাতার আবেগ জড়িত আবেগময় হয়ে আমরা ঘরে তাদের ছবি বাধাই করে ফ্রেমে করে আমরা টাঙিয়ে রাখি। এটা মোটেও করবেন না, কারণ যে ঘরে কুকুর ছানা অথবা কুকুর অথবা প্রাণী থাকবে সে ঘরে আল্লাহর রহমত এবং বরকত আসে না। সে ঘরটাতে গজবের ফেরেশতারা আসা যাওয়া করে। যে ঘরে রহমতের ফেরেশতারা আসা যাওয়া করে সে ঘরে রহমত আসতে থাকে, আর যে ঘরে গজবের ফেরেশতারা আসা যাওয়া করে সে ঘরে গজব আসার সম্ভাবনাই বেশি। এজন্য আমরা চেষ্টা করব যেন কুকুর একটা অপবিত্র প্রাণী। যে প্রাণীটা কুকুর কোনো কিছুতে মুখ দিলে কোনো কিছু খাওয়াই হালাল নয়। সুতরাং কুকুর ছানা, কুকুর অথবা কোনো প্রাণীর ছবি আমরা কোনো ঘরে রাখবো না। যাদের ঘরে আছে কুকুর অথবা প্রাণীর ছবি, কুকুর লালন পালন করা হয় অথবা কুকুর শুয়ে থাকে, আমাদের উচিত হবে আজকের এই ভিডিও দেখার পরে সমস্ত ছবিগুলো নামিয়ে নেওয়া এবং প্রাণীর ছবিগুলো নামিয়ে নেওয়া এবং কুকুরকে তাড়িয়ে দেওয়া। সম্মানিত দর্শক, যে কথাটা বলতে চাই যে 2 নম্বরে হচ্ছে যে ঘরে পেশাব জমা রাখা হয়। অনেক সময় দেখা যায় অনেক ঘরে ঘরের কোণে পেশাব করা হয় অথবা কোনো পাত্রে কোনো জায়গায় পেশাবকে আটকিয়ে রাখা হয়। অর্থাৎ যে ঘরে পেশাব থাকে, অপবিত্র জিনিস, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে না। সুতরাং আমরা কখনোই ঘরের ভিতরে পেশাব করব না এবং পেশাবকে জমা করে রাখব না। 3 নম্বরে যে ঘরে বাদ্যযন্ত্র থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে না এবং বরকত হয় না। সেই ঘরে কেমন বাদ্যযন্ত্র? যেমন এই বর্তমান সময়ে সায়েন্সের যুগে যে টিভি, তারপরে হচ্ছে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আমরা যারা বিভিন্ন ধরনের গান বাদ্য শুনে থাকি, সব সময় খারাপ গান বাজনা আমরা শুনে থাকি, আমরা বিভিন্ন নাটক এটা সেটা ফিল্ম দেখে থাকি, এই ঘরে কিন্তু আল্লাহর রহমত আসে না। মুসনাদে আবু শুয়াইবা গ্রন্থে এসেছে যে ঘরে বাদ্যযন্ত্র অথবা এই ধরনের বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেই ঘরে আল্লাহর রহমত আসে না, গজব পতিত হয়। হ্যাঁ, তবে ওই বাদ্যযন্ত্র দিয়ে যদি কেউ কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, অর্থাৎ যেগুলো করলে কোনো গুনাহ নেই, অর্থাৎ সওয়াব হবে, আপনি যদি কোরআন তেলাওয়াত শোনেন, বিভিন্ন মাসলা মাসাইল শিখেন, ওয়াজ মাহফিল শোনেন, তাহলে আপনার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে, সেখানে কোনো গুনাহ হবে না। তবে ডিভাইস থাকলে যে সমস্যা বিষয়টা তা নয়, তবে ডিভাইসটা আপনি কিভাবে ইউজ করছেন সেটার উপরে কিন্তু একটা গুরুত্বের উপরে প্রভাব পড়ে। এজন্য সম্মানিত দর্শক, আমাদের ঘরে যদি টিভি অথবা অন্যান্য ডিভাইস থাকে যেগুলো দ্বারা গান বাদ্য শোনা হয়, তাহলে এই ঘরে কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে না, আল্লাহর বরকতের ফেরেশতারা আসবে না। যদি তারা না আসে, আসবে গজবের ফেরেশতারা। সুতরাং সেখানে গজব পড়তে থাকবে। এই জন্য আমরা চেষ্টা করব এই 4টা জিনিস যার ঘরে থাকবে সেগুলো সরিয়ে ফেলার জন্য। 4 নম্বরে যে ঘরে ঘন্টি থাকে, অনেক সময় ঘন্টি বাজিয়ে পূজার জন্য হিন্দুরা ডেকে থাকেন। এরকম ঘন্টি যদি কারো ঘরে থাকে অথবা বাজায়, তাহলে কিন্তু সে ঘরে আল্লাহর রহমত এবং বরকত আসবে না। তবে হ্যাঁ, অনেক সময় আয়েশা রাদিয়াল্লাহু থেকে হাদিস এসেছে যে ঘরে ঘন্টি থাকে অথবা যে ঘন্টি ব্যবহার করে তার উপরে আল্লাহর রহমত বর্ষণ আসে না। তবে অনেকে ঘন্টি বাজিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মালামাল বিক্রি করে থাকেন, তারা যেন এই ঘন্টি ব্যবহার না করেন। সুতরাং ঘন্টি বাজিয়ে না, অন্যান্যভাবেও আমরা ইচ্ছা করলে আমরা বিভিন্নভাবে মানুষকে ডাকতে পারি। কিন্তু এই 4টা যার ঘরের ভিতরে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত
এবং বরকত সেই ঘরে আসবে না। আর যে ঘরে আল্লাহর রহমত এবং বরকত আসে না, যে ঘরে গজবের ফেরেশতারা আসা যাওয়া করে, সেই ঘরে বেশিরভাগই আল্লাহর গজব পতিত হয়। সেজন্য আমরা চেষ্টা করব এই 4টা জিনিস যেন আমাদের কখনো 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 আমাদের ঘরে না থাকে। আমরা চেষ্টা করব এই 4টা জিনিস যদি আমাদের ঘরে থাকে তাহলে আমরা ঘর থেকে এগুলো সরিয়ে নেব। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব যে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম হচ্ছে আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আর প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, তিনি বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আমি ইসলামকে তিনি পরিপূর্ণ করে দিয়ে গেছেন। অর্থাৎ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই জন্য ইসলামে সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে বলা আছে। সম্মানিত দর্শক, এজন্য আমরা চেষ্টা করব ইসলামের বিধিবিধান মেনে চলার জন্য। আপনি যদি ইসলামের পরিপূর্ণ বিধিবিধান মেনে চলেন, পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরেন, নিজেকে ইসলামিক মাইন্ডেড হিসাবে কবুল করাতে চান, তাহলে অবশ্যই এই কথাগুলো মনে চলতে হবে এবং ইসলামের পরিপূর্ণ তাবেদার এবং পরিপূর্ণ আত্মসমর্পণ আল্লাহর কাছে হতে হবে এবং পরিপূর্ণ ইসলামকে মেনে চলতে হবে। আমার ভাইরা, এই জন্য আমার বোনেরা, পরিপূর্ণ ইসলামকে আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন যে তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, উদখুলু ফিস-সিলমে কাফা, অর্থাৎ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই জন্য আমরা চেষ্টা করব এই বিষয়গুলো মানার জন্য। আল্লাহ যেন এই যে 4টা বিষয় বললাম, যে কুকুরছানা অথবা ছবি কোনো ভাবেও ঘরে রাখা যাবে না। সম্মানিত দর্শক, অনেকটা সময় দেখা যায় যে কুকুরছানা থাকে না, আমরা তাড়িয়ে দিই, কিন্তু মায়ের, বাবার, পীর সাহেবের ছবি রেখে দেই। এটা কখনো করবেন না। কেননা প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বের ছিলেন এবং প্রিয় নবীর গাম মোবারক থেকে মানে মেশক আম্বরের ঘ্রাণ আসতো এবং অনেক সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে অর্থাৎ সব কিছু পাক ছিল। সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি তো কোনো সাহাবী রাখেন নাই, কোনো তাবি রাখেন নাই, কোনো আলেম ওলামা রাখেন নাই, কারণ তাকে তো সবাই বেশি ভালোবাসে। অথচ আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে সন্তান, তারপরে তোমাদের বাবা মা, তোমাদের সব কিছু থেকে প্রিয় নবীকে ভালোবাসতে না পারবে। তো প্রিয় নবীকে তো আমরা সবাই ভালোবাসি, সাহাবীরা ভালোবেসেছে, তাবেঈনরা ভালোবেসেছে, কিন্তু আজও পর্যন্ত এমনকি কেউ দেখাতে পারবেন যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি আটকে তাকে দেখেছেন বা তাকে দেখার জন্য রেখে দিয়েছেন? কিন্তু না, আমরা কেন আমরা এই ভুল কাজটি করব? কখনোই পিতা মাতা বলেন, পীর সাহেব বলেন, আমার আপনজন বলেন, কারো ছবি আমরা ফ্রেমে বাধাই করব না। যদি ফ্রেমে বাধাইও করে রাখি তাহলে আমরা গোপনে ডয়ারে এখানে সেখানে রেখে দেব, কিন্তু আটকিয়ে রাখবো না ওয়ালে। আমরা চেষ্টা করব কোনো কুকুর, ছানা এবং কোনো প্রাণীর ছবি যেন কারো ঘরে না থাকে। আর বিশেষ করে আমরা এই 4টা জিনিস কখনো আমাদের ঘরে ঢুকতে দেব না। যদি থাকে আজকে থেকে সরিয়ে দেব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে এবং আমাদেরকে সঠিকভাবে সঠিক বুঝ দান করে।